হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। শুটকিটা প্রথমে তেলে ভেজে নেব। শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি। মুলুমদি মাছের শুটকি, সেজন্য এই যে লম্বা লম্বা দেখতেছেন। মাথাটা ফেলে দিয়ে তারপরে কুসুম ভালো করে ধুয়ে তারপরে যে হালকা একটু তেলের মধ্যে আগে 2-3টে পেঁয়াজ সাথে নাহলে শুটকিটা পুড়ে যায়, সেজন্য পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। নিয়ে করে দিলাম আবার কিছু। পেঁয়াজটা ভাজা হলে তারপর উপকরণগুলি দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে, যেমন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেজন্য এখন আমি শুধু মশলা আস্তে আস্তে অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব অ্যাড করে আমি এটা একটু হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে সবগুলো উপকরণ আমি ভালো করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরেই আমি এটার কোনো পানি অ্যাড করব না। আর এই যে কষানোর মধ্যে হালকা একটু পানিটুকুই, আর পানি লাগবে না এটার মধ্যে। পানি ছাড়া শুটকিটা আমি রান্না করব দমে, মিডিয়াম আছে, একবার মিডিয়াম লো আমি এটাকে রান্না করব। এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে সিদ্ধ করা কাঁঠাল বিচি দিয়ে দিলাম। তারপরে দিলাম এটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা ঢেকে আমি একটা মিডিয়াম লো আছে 15 থেকে 20 দেবো। মাঝখানে একবার বা দুইবার একটু লাড়া দিব। এই যে দেখেন আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তারপরে এইভাবেই রান্না করলে শুটকি অনেক মজা লাগে, সেজন্য আমি এইভাবেই রান্না করি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার রেসিপিটি ফলো করে, আমি যেভাবে বললাম ওইভাবে ফলো করে। এই যে আমার রান্না মোটামুটি গেছে। আলু আবার সবগুলো মানে একবারে খইবেন না, নরম হবে, খেতেও মজাদার হবে। লাস্টে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এটা লাড়াচাড়া দিয়ে যে দেখেন আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।